নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো এঁচোড়ের কালিয়া। তবে আসুন দেখে নেওয়া যাক এই এঁচোড়ের কালিয়া আমি কিভাবে বানাই। এই এঁচোড়ের কালিয়া বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের এঁচোড় এরকম চৌকো করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলু এরকম চৌকো করে কেটে নিয়েছি। এবার এঁচোড় ও আলুটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াই আগে থেকে জল গরম করতে দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। তারপর এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। এঁচোড়টা 5 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু এঁচোড়ের থেকে আগে সেদ্ধ হবে, তাই আলুটা শেষে দিলাম। আর আবারও ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আলু ও এঁচোড়টা সেদ্ধ করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। এবার রান্নাটা করার জন্য কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, আর একটা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও লঙ্কা বাটা। একটা পেঁয়াজ ও একটা লঙ্কা একসঙ্গে করে ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটা একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে আরও একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, টমেটোটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার সেদ্ধ করে রাখা এঁচোড় ও আলুটা দিয়ে দিচ্ছি। এঁচোড় ও আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এঁচোড় সেদ্ধ করে মশলার সঙ্গে কষিয়ে যদি রান্না করেন, টেস্টটা অসাধারণ আসে। এঁচোড় ও আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যত বেশি ভালো করে কষিয়ে নেবেন, তরকারির স্বাদ তত বাড়বে। এঁচোড় ও আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে এঁচোড় সেদ্ধর জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা নুনটা একটু চেক করে নেবেন। এবার ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকাটা খুলে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি।
দিয়ে আবারও একটু সব কিছু ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল এঁচোড়ের কালিয়া। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।